বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না। ভারত থেকে বাংলাদেশে আসবে মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা দিল্লির সুমন্ত অধিকারীদেরকে বলতে চাচ্ছি, আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মসনদে আপনার গোলামরা বসে আছে। আপনারা ভেবে থাকবেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো 10 বছর এমন চলতে থাকবে। আপনারা ভাবতেছেন শেখ হাসিনা যেভাবে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এদেশের যোগ্যদেরকে, এদেশের শিক্ষার্থীদেরকে মেডিকেলে নিয়োগ না দিয়ে যেভাবে এক শূন্যতা তৈরি করেছে, চিকিৎসার শূন্যতা, সেই শূন্যতা বজায় থাকবে। আমরা বলে দিতে চাচ্ছি অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে, প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। সেটা ডাক্তার হোক, সেটা টেকনোলজিস্ট হোক, সেটা ম্যাথসের যে কোনো চিকিৎসা সহকারী হোক। আমাদের প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের নিয়োগের নিশ্চিত করা হচ্ছে না। আপনারা কেন তাহলে এতগুলা টেকনোলজিস্ট প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যদি তাদের চাকরি দিতে না পারেন? চাকরি না দিতে পারলে তাহলে কি বেকার খাটুনি খাটানোর জন্যই জনগণের টাকা খরচ করছেন? আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাচ্ছি, একটা বিষয় লক্ষ্য করছি, যে হচ্ছে গত 16 বছরে এদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে, যাতে করে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে দিল্লির গোলামদের উপর নির্ভরশীল হয়ে উঠি। কিন্তু নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না। বাংলাদেশের মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব হসপিটালগুলোতে নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে ছাড়বে। গত 16 বছরে দেশের যে অবস্থা করা হচ্ছে, এখন যেদিকেই তাকাই, যেখানেই দেখি শুধু প্রতিবাদ। কথা একটাই, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, আমাদেরকে চাকরি বঞ্চিত করা হয়েছে, কিন্তু আমাদের প্রতিবাদের অধিকার ছিল না। আমাদেরকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদের কোনো প্রতিবাদের অধিকার ছিল না। কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়ে, মুক্তি পেয়ে এখন আমরা প্রতিবাদ করছি, আমরা নাগরিক হয়ে উঠছি, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি। আমরা আমাদের অধিকারগুলো আদায় করেই আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারবো বলে আমরা মনে করি। নতুন বাংলাদেশে সকল বঞ্চিতদেরকে নতুন ব্যবস্থায় তাদেরকে যে সকল জায়গায় তাদের চাকরি দেওয়া সম্ভব, সেই সকল জায়গায় চাকরির ব্যবস্থা করা হবে।